বেশি, পরীক্ষা তত বেশি। তো ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, আল্লাহর খলিল, এ সম্পর্কে আলোচনা করেছি। আল্লাহ তাআলা তার পরীক্ষা শুরু জন্মের থেকেই পরীক্ষা শুরু। জন্মের সময় তার মা বাইরে গিয়ে তাকে প্রসব করলেন, সে ঘটনা আলোচনা করেছি। তারপরে আস্তে আস্তে বড় হলেন, তাকে আগুনে নিক্ষেপ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে সন্তানাদি হয় না। এক বর্ণনায় ৮৬ আর এক বর্ণনায় ৯৩ বছর বয়সে আল্লাহ তার দ্বিতীয় স্ত্রী হাজরার গর্ভে একটি পুত্র সন্তান দান করলেন। ইতিহাস অনেকবার শুনেছেন ঘটনা। তো এই বৃদ্ধ বয়সে সন্তান পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত খুশি হলেন। এরপরে তার আবার পরীক্ষা শুরু হয়ে গেল। পরীক্ষা এবার শুধু ওনার একার নয়, বাপ এবং ছেলে উভয়ের পরীক্ষা শুরু। তো বাপ মা সন্তানকে ভালোবাসে, এটা স্বাভাবিক। ভালোবাসা কয়েক প্রকার, যাক ওদিকে যাব না। তো যেটা স্বাভাবিকভাবেই সন্তানের প্রতি বাপ মার ভালোবাসা। তারপরেও অনেক দিন সন্তানাদি হয় না, বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছে। আল্লাহর কাছে দোয়াও করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, আমাকে একটি নেককার সন্তান দান করো। রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার সন্তান আমাকে দান করো। সন্তান আল্লাহর কাছে চাইতে হয় নেককার। তারপরে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলেছেন আমি তাকে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ বলুন, ধৈর্যশীল। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তান, তার নাম হলো ইসমাইল। আস্তে আস্তে বড় হলেন। ইসমাইল এবং তার মাকে আল্লাহর হুকুমে মক্কায় রেখে আসলেন, যেখানে কাবা ঘরের পাশে, যেখানে পানি নাই, খাবার নাই, এই সাথে কিছু মশকে পানি আর কিছু খুরমা খেজুর, এখানে আল্লাহর হুকুমে রেখে আসলেন। এটাও পরীক্ষা শুরু হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাম, ওখানে অনেক ঘটনা, সামনে ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনা করব। ওখানেও আস্তে আস্তে বড় হয়ে গেলেন। আল্লাহ বলেছেন ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন ইসমাইল আলাইহিস সালাম বাবার সাথে দৌড়াদৌড়ি করতে পারেন, এই বয়সে পৌঁছে গেলেন। এক বর্ণনায় 7 বছর, এক বর্ণনায় 9 বছর, এক বর্ণনায় 13 বছর। 7, 9, 13 যেটাই হোক, ছোট্ট বালক বাবার সাথে চলাফেরা করতে পারেন, কিন্তু বাবার কাছে নাই। বাবা আছে বাবেলে,
আর ইসমাইল আলাইহিস সালাম মায়ের সাথে আছে মক্কায়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে আবার পরীক্ষা করবেন, কঠিন পরীক্ষা। আগুনের ভিতর থেকে তো পরীক্ষা করেছেনি, এবার সন্তান দিয়ে। কাসাসের কিতাবে এক বর্ণনায় এসেছে শয়তানের কাজই হলো যে কোনো একটা কুলু লাগায় দেওয়া, অশান্তি সৃষ্টি করা, ফিতনা লাগিয়ে দেওয়া। শয়তান ইবলিস আল্লাহ বলতেছে, আল্লাহ তোমার খলিল তোমার এত ইবাদত বন্দি করে কিসের জন্য জানো? বলে কেন? যে বুড়াকালে ছেলে দিয়েছো। আর ইবলিসকে আমার মনে হয় যে তোমার চেয়ে তার ছেলেকে বেশি ভালোবাসে। আচ্ছা বলুন তো, আমরা কাকে বেশি ভালোবাসি এটা আমার চেয়ে আমার আল্লাহ বেশি জানেন নাকি? আমার চেয়েও আমার আল্লাহ বেশি জানেন। তো আল্লাহ একটা দৃষ্টান্ত স্থাপন করবেন, পরীক্ষা নেবেন, তার পদমর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। যখন যার ইমানি পরীক্ষা যত বেশি হয়, কঠিন হয়, ইমান মজবুত হয়, তার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন মোটামুটি বলছি অল্প সময় ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন জিলহজের ৮ তারিখের রাত্রিতে। স্বপ্ন দেখালেন তুমি কোরবানি করো। আল্লাহর খলিল সকালবেলা উঠে চিন্তা করলেন, স্বপ্নে যেহেতু নবীদের স্বপ্ন ওহী পর্যায়, উনি এক বর্ণনায় ১০০ আর এক বর্ণনায় ২০০ উট আল্লাহ রাস্তায় কোরবানি করে বিলিয়ে দিলেন। ৯ তারিখে স্বপ্ন দেখলেন ৯ তারিখের রাত্রিতে কোরবানি করো, আবার তাই করলেন। কোনো বর্ণনায় ৭ তারিখের রাত্রিতে, ৮ তারিখের রাত্রিতে, ৯ তারিখের রাত্রিতে, কোনো বর্ণনায় যে ৮, ৯, ১০ তারিখের রাত্রিতে স্বপ্ন দেখলেন আল্লাহর খলিল তার ছেলেকে জবাই করছে এবং নির্দেশ হলো, হে ইব্রাহিম, কে যেন বলছেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটা আল্লাহ রাস্তায় কোরবানি করে দাও। আর এক বর্ণনায় তোমার সন্তানকে আল্লাহ রাস্তায় কোরবানি করে দাও। আল্লাহু আকবার। কি পরীক্ষা! আল্লাহর খলিল সকালবেলা ঘুম থেকে উঠে উনি চিন্তায় পড়ে গেলেন, কি করি, কি করা যায়। বৃদ্ধ বয়সে সন্তান আল্লাহ দিয়েছেন, তাও আল্লাহ আবার নিতে চাচ্ছেন, তাও কোরবানি করে, জবাই করে। আল্লাহর খলিল জানেন যে নবীদের স্বপ্নটা ওহী, নবী রাসূলের স্বপ্ন ওহী, তো এটা আল্লাহর হুকুম। আবার চিন্তা করলেন নাকি শয়তানি ধোঁকা। লাস্ট পর্যায়ে উনি সিদ্ধান্ত নিলেন যে না, শয়তানি ধোঁকা না, এটা আল্লাহর নির্দেশ। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল্লাহর নির্দেশ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে কোরবানি করার নির্দেশ কেন দিলেন? সরাসরি ওহীর মাধ্যমে বললি তো বলতে পারতে কোরবানি করো, নবীদের কাছে তো ডাইরেক্ট ওহী আসে। এখানে তাফসিরে লিখেছে দুটি কারণ। একটা কারণ, স্বপ্নের বিভিন্ন রকমের তাবির ব্যাখ্যা করা যায়।
স্বপ্নের ব্যাখ্যা বিভিন্ন রকম করা যায়। তা আল্লাহ পরীক্ষা নিচ্ছেন যে আমার ইব্রাহিম, আমার খলিল, দেখি কি ব্যাখ্যা করে। স্বপ্নের ব্যাখ্যা বিভিন্ন রকম করা যায়। এক। 2 নম্বর হলো ডাইরেক্ট যদি নির্দেশ দিতেন, ওটাকে আবার নিষেধ করার জন্য আবার ওহী নাযিল করতে হতো। আর আল্লাহর উদ্দেশ্য ইব্রাহিমকে জবাই করা না, আল্লাহর উদ্দেশ্য হলো আল্লাহর রাস্তায় ইসমাইলকে জবাই করা না। উদ্দেশ্য হলো ইব্রাহিম এবং ইসমাইলের পরীক্ষা, যে তারা কেমন আল্লাহর রাস্তায় নিজেদেরকে উৎসর্গ করে দিতে প্রস্তুত হয়। আল্লাহর এই প্রস্তুতিটুকু দরকার ছিল। সুবহানাল্লাহ। তো এটা তো ইব্রাহিম আলাইহিস সালাম জানেন না, ইসমাইল আলাইহিস সালামও জানেন না। নির্দেশ হলো কুরবানি স্বপ্নযোগে। সকালবেলা উনি রওনা করলেন। ইসমাইল এবং তার মা হাজেরা যেখানে আছেন, যাক সেখানে গিয়ে হাজেরা স্বামীকে দেখে অত্যন্ত খুশি হলেন। আদর আপ্যায়ন যাই হোক, এবার বিবিকে বলছে, বিবি তোমার সন্তানকে গোসল করিয়ে ভালো পোশাক পরে আতর গোলাপ লাগিয়ে দাও। কোথায় নিয়ে যাবেন? বলে একটু বেড়ানোর জন্য। এক বর্ণনায় দাওয়াত খাওয়া, আর এক বর্ণনায় বেড়ানোর জন্য, আর এক বর্ণনায় হলো কাঠ সংগ্রহ করা। তো বাবার অনেক দিন পর বাবা এসেছেন, বাবার সাথে সন্তান একটু বাইরে যাবে, এটা একটা আনন্দের বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম আগের থেকে পকেটে ছুরি আর রশি রেডি করে রেখেছিলেন। হাজরাকে এই জন্য জানেন নাই, একদিকে তিনি মা, অপর দিকে তিনি নারী মানুষ। পুরুষের চেয়ে নারীদের ধৈর্য কম, পুরুষের ধৈর্য আল্লাহ বেশি দিয়েছে। তারপরে মা, বাবার মায়াও বেশি, কিন্তু সন্তানের প্রতি মার মায়া 3 গুণ, বাবার 1 গুণ। আল্লাহ কোরআনেও বলছেন 3 বার মায়ের খেদমত করার। আবার মা যে কষ্ট করে, আবার হাদিসে আল্লাহ রাসূল বলেছেন 3 বার মায়ের খেদমত করা। যা হোক, ইসমাইল আলাইহিস সালামকে তার মা নিজে হাতে গোসল করিয়ে ভালো পোশাক পরিয়ে স্বামীর সাথে দিয়ে দেন বেড়াতে বা কাঠ সংগ্রহ করার জন্যে। বাইরে চলে যাচ্ছেন, এমন সময় ইবলিস দেখল সর্বনাশ। যেই পরীক্ষা করার জন্য আল্লাহ ইব্রাহিমকে নির্দেশ দিয়েছেন, মনে করেছিলাম এই কাজ মনে হয় ইব্রাহিম করবে না, কারণ নিজে হাতে সন্তান জবাই করা, হয়তো আপত্তি তুলবে, তো তা করলো না, তো নিয়েই যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহ। আর আমরা আল্লাহর হুকুম পালনে কত যে গরিমসি। আরে এই নামাজে ডাকলেও তাও কত অজুহাত, ঠিক কিনা বলুন? নামাজে ডাকলেও কত অজুহাত। এই কাজকাম ব্যস্ত, এটা ব্যস্ত, ওটা ব্যস্ত। আরে ভাই, কাজকাম এত ব্যস্ত, মরার পর তোমার এই কাজকাম কে করবে? কয়দিন করবা? সব তো গোড়ার ডিম থেকেই যাবে। নিবা কাফনের কাপড় আর ওই বাঁশের কট্টাই তালাই, কিছুদিন পর ওগুলো পয়সে যাবে। যা দুনিয়াতে সম্পদ, অর্থ করি, সব থেকে যাবে। 2টি জিনিস যাবে। কয়টা জিনিস বলুন? কয়টা জিনিস? একটা হলো নেক আমল, ভালো আমল করলে, আর একটা হলো খারাপ আমল, আল্লাহর হুকুম অমান্য করলে যেটা গুনাহ হয়, আর আল্লাহর হুকুম মানলে নেকি হয়। যেটা মানছেন নেকি যাবে, আর যেটা মানেন নাই ওটার গুনাহ যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে যাচ্ছেন মিনার দিকে, পাহাড়ি এলাকা। এমন সময় শয়তান দেখল ইব্রাহিম তো পরীক্ষায় পাশই করে যাচ্ছে, কি করা যায়?
সর্বপ্রথম আগে তার মায়ের কাছে যায়, ইসমাইলের মায়ের কাছে। হাজেরা আলাইহিস সালামের কাছে এসে তাফসিরে এসেছে একজন সাধু পুরুষ সেজে মানুষের আকৃতিতে শয়তান এসে বলতেছে, মা হাজেরা, একটা মুরব্বী একবারে দরবেশ সেজে, মা হাজেরা কেমন আছো মা? ভালো। আপনাকে তো চিনি না। বলে, আমার চিনবে না, আমি তোমারই একজন হিতাকাঙ্ক্ষী, তোমার ভালো চাই। বলে, কি বলতেছেন? যে তোমার স্বামী যে তোমার ছেলেকে নিয়ে গেল, কোথায় যাচ্ছে জানো? বলে, একটা দাওয়াত খাও তো, বা কাঠ সংগ্রহ বা বেড়াতে। বাবা ছেলেকে নিয়ে যাচ্ছে বেড়াতে বা কাঠ সংগ্রহের জন্য। কয়, না হাজেরা, তুমি আসল খবর জানো না, তোমার স্বামী তার ছেলেকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। হাজেরা কয়, আপনি একজন দরবেশ মানুষ, একজন মুরব্বী মানুষ, আপনার মুখে কি এই কথা শোভা পায়? এটা একটা কথা হলো? নিজের বাপ তা বুড়াকালে সন্তান পাইছে, এই সন্তানকে জবাই করবে, আপনি এটা বলতেছেন, এটা একটা কথা হলো? কয়, তা ঠিক, তোমার কথাও ঠিক, কোনো বাপ তা করবে না, কিন্তু তোমার স্বামী নাকি আল্লাহর পক্ষ থেকে হুকুম পেয়েছে। দেখছেন শয়তানের কথা? তোমার স্বামী নাকি, সন্দেহের উপরে। ইসলামের মধ্যে সন্দেহ যে করে সে মানুষ না শয়তান? কথা বলুন। ইসলামের আল্লাহর বিধানের মধ্যে যারা সন্দেহ করে এরা মানুষ না, এরা হলো শয়তান। হাজরা বলছেন, আপনি কি সঠিক জানেন আল্লাহর পক্ষ থেকে আমার স্বামীর প্রতি আমার সন্তানকে কোরবানি করার হুকুম হয়েছে? বলে, হ্যাঁ আমি জানি। হাজেরা হেসে দিয়ে বলছে, আপনার কথা যদি সত্য হয় আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, আমার স্বামী আল্লাহর পয়গাম্বার, আল্লাহর হুকুম পালনের জন্য আমি হাজেরাও আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবান করে দিলাম। সুবহানাল্লাহ। আমি হাজেরাও আমার সন্তানকে দিলাম। শুধু তাই নয়, এরকম শত হাজার সন্তান আমার আল্লাহ যদি পছন্দ করে থাকেন আমাকে দিতেন, তাহলে আমি খুশি হতাম। কারণ হলো আমার সন্তানের মতো অনেক সন্তান এই দেশে আছে, পৃথিবীতে আছে। আল্লাহ কোনো সন্তানকে কবুল না করে, পছন্দ না করে। আমার স্বামী বৃদ্ধ মানুষ, আমি বয়স্কা, আমার এই বাচ্চাটা আল্লাহ যখন পছন্দ করেছে, আমি মা এত খুশি হয়েছি। আপনি আমার কাছে যতই বোঝান আপনি আমাকে বুঝ দিতে পারবেন না। বলে, মা এটা একটা কথা হলো, তোমার কি একটু মায়া দয়া নেই? বলে, হ্যাঁ মায়া আছে, অনেক মায়া আছে। আপনি মায়া কান্না, আমার সন্তানের জন্য আল্লাহর হুকুম যেখানে, সেখানে আমার সন্তানের জন্য আপনি মায়া কান্না করছেন। আমি আপনাকে চিনে ফেলেছি। আল্লাহু আকবার। আমি আপনাকে চিনে ফেলেছি। কেমনি চিনলে? আমার স্বামীর মুখে শুনেছি আল্লাহর হুকুম পালন করতে যারা বাধা দেয় এরা শয়তান। চিনে নেন, খালি ঘটনা শোনায় না। এরা মানুষ রূপী, ইবলিস তো মানুষের রূপ ধরে, দরবেশের রূপ ধরে গেছে। আছে না এরকম দরবেশ? আল্লাহর হুকুম পালনে প্রত্যেকটি ক্ষেত্রে, খালি দুই এক ক্ষেত্রে না। তাফসিরগুলো ভালো করে শুনে নেন। শুধু দুই এক ক্ষেত্রে না, আপনার জীবনের, আমার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক মানা, এটা আমাদের দায়িত্ব, ইমানি দায়িত্ব। কিসের দায়িত্ব? যারা এটাকে বাধা দিবে মনে করবেন তারাই শয়তান। স্পষ্ট হাজেরা বলে দিচ্ছেন যে আমি আপনাকে চিনেছি, আপনি যখন আমার স্বামীর কাজে বাধা দিতে আমার কাছে এসেছেন,
আমাকে জানান যে আমি পাগলিনীর মতো দৌড়া গিয়ে আমার স্বামীর কাছ থেকে আমার সন্তানকে ছিনে নিয়ে আসি। না, অত ভাববেন না। আমি খুশি হয়েছি এবং আমার সন্তানকে আল্লাহ রাস্তা আমি কুরবান করে দিলাম, আমার স্বামীর কাছে আমার স্বামীকে আমি ধন্যবাদ জানাই। কারণ হলো সে আল্লাহর হুকুম পালন করতে যাচ্ছেন। শয়তান দেখলো বাপরে বাপ, এর ইমানটাও কম মজবুত না। শয়তান এক দৌড়ে চলে যায়। ইসমাইল পিছনে পিছনে, বাবা আগে যাচ্ছেন। আস্তে করে ইসমাইলের কানের কাছে গিয়ে বলছে, ইসমাইল একটু দাঁড়াও, ও ইসমাইল একটু দাঁড়াও, তুমি কই যাও বাবার সাথে? কাঠ সংগ্রহ করতে বা দাওয়াত খেতে বা বেড়াতে? বলে না, তুমি জানো না তোমার বাবা তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে। ওই যে তোমার বাবার এক পকেটে রশি আর এক পকেটে তোমার জবাই করার ছুরি, ওই যে দেখো। বলে আপনি দেখতে দরবেশের মতো মনে হচ্ছে, আপনি কি করে বললেন বাপ হয়ে সন্তানকে জবাই করে? বলে এটা আল্লাহর হুকুম, বাপ হয়ে সন্তানকে জবাই করতে পারে না, কিন্তু আল্লাহর হুকুম। ইসমাইল আলাইহিস সালাম হেসে দিয়ে বলে, আপনি কাকে বোঝাতে এসেছেন? আল্লাহ কি আমার বাপকে হুকুম করেছে? বলে তোমার বাপ বলে তাই? নাউজুবিল্লাহ, কয় বলে তাই। শয়তান ধোঁকা মানে মনের মধ্যেই দিচ্ছে। বলে না, বলে তাই না, আমার বাবা আল্লাহর একজন পয়গাম্বার। আমার বাবা যদি স্বপ্নে দেখে থাকেন নবীগণের স্বপ্ন ওহী, তাহলে এটা আমি বিশ্বাস করি আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমে আমার বাবা আমাকে জবাই করতে নিয়ে যাচ্ছেন, আমি আল্লাহর রাস্তায় জবাই হতে রাজি আছি। এ মুরব্বী, আমাকে ভুলভাল বুঝিয়ে কোনো লাভ হবে না, আপনি চলে যান, আমি আল্লাহর রাস্তায় রাজি আছি। শয়তান এখানে সুযোগ পায় না। এরপরে আল্লাহর খলিলের কাছে গিয়ে বলে, হে ইব্রাহিম, এই কাজটাই কি আপনি করবেন? আহারে বুড়াকালে সন্তান পেয়ে ওই সন্তানকে জবাই করবেন? আল্লাহর খলিল তো ইব্রাহিম আলাইহিস সালাম ইবলিসকে চিনেছেন। তারপরে পাথর মারলেন। কয়টা? 7টা। ছোট শয়তান, বড় শয়তান, মধ্যম শয়তান, বড় শয়তান, 3 জায়গা থেমে 7টা করে কঙ্কর নিক্ষেপ করেছে, পাথর মেরেছে। ওটাকে এখন হাজিদের একটা অজীব স্মৃতি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছে। শয়তান ভেগে চলে গেছে যে না, সুযোগ নাই। মানুষ অলসতা ছেড়ে যদি নামাজের দিকে দৌড়ায়, শয়তান তাকে কোনোদিন নামাজ থেকে ফিরাতে পারবে না। মুয়াজ্জিন আজানে কি বলে? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে ধাবিত হও, নামাজের দিকে দৌড়াও। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে দৌড়াও, কল্যাণের দিকে ধাবিত হও। কারণ এই নামাজটাই হলো তোমার সবচেয়ে বড় কল্যাণকর কাজ। দুনিয়ার যা কও সবচেয়ে নামাজ হচ্ছে তোমার বড় কল্যাণের কাজ। এটা মুয়াজ্জিন প্রত্যেক ওয়াক্তে আজানে বলে, ঠিক কিনা বলুন? টাকা দিয়ে মুয়াজ্জিন রাখছেন আজান দিয়ে ডাকার জন্য, আর আপনি খুঁটাকারি বসে থাকেন 4 সালে দোকানপাটে। এরকম কিরকম মুনাফিক? হ্যাঁ, নামাজে আসা দরকার আছে কিনা বলুন? নিজের আসা এবং অপরকে সঙ্গে নিয়ে আসা। দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি, সামনে আসে, এই আমিন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারেন না, তোমার কষ্ট
কষ্ট যাতনা যিনি সইতে পারেন না, আহা ওই নবীজির মোহাব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি ওয়া রাসূলিনা মুহাম্মদ। আল্লাহর খলিল শয়তানকে তাড়িয়ে দেন, সুবহানাল্লাহ বলুন। শয়তান সুযোগ পায় না। এই দিকে ইসমাইল আলাইহিস সালাম বালক বা কিশোর, ইসমাইল আলাইহিস সালাম একটু পিছনে পড়ে গিয়েছিলেন, ওই যে শয়তানের সাথে কথা বলতে পিছন পড়ে গিয়েছিলেন। তখন এক দৌড়ে বাবার কাছে চলে যান। এক দৌড়ে গিয়ে বাবার কাছে গিয়ে বলতেছে, আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যান? বাবা আমাকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যেহেতু শয়তান এখানে আসছে, তাহলে শয়তান আমার ছেলেকে বলে দিছে, আসল কথাটা এখন বলে দেওয়া দরকার। তখন সেই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কোট করেছেন সূরা সফফাতে, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হে সন্তান, ইয়া বুনাইয়া, হে বৎস, হে সন্তান, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয় আমি দেখেছি, মানাম মানে স্বপ্নের ভিতরে আমি দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, আল্লাহর হুকুমে আমি তোমাকে জবাই করতেছি। ফাংজুর মাজা তারা, এই স্বপ্ন দেখার পর আমি বুঝতে পারলাম এটা আল্লাহর পরীক্ষা এবং এটা আল্লাহর নির্দেশ, যেহেতু নবীদের স্বপ্নহি। ইসমাইল বাবা, এ ব্যাপারে তোমার মতামতটা কি? ফাংজুর মাজা তারা, বাবা তুমি এই ব্যাপারে কি বুঝতে পারতেছো? এখানে কথা বলা যাবে না যে আল্লাহর হুকুম পালনের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের অনুমতি চেয়েছেন, না, অনুমতি চান নাই। মুফাসসিরিনে কেরাম কয়েক রকম তাফসির করেছে, অল্প সময়ে বিস্তারিত তাফসির বলা যায় না, সংক্ষেপে কয়েকটা মত বলছি। একটা হলো যে যেহেতু ইসমাইল আলাইহিস সালাম একেবারে ছোট না, একেবারে ছোট না, 13 বছরের একজন বালক, এটা সত্যি হয়েছে। তো হঠাৎ করে যদি তাকে জবাই করার জন্য বাপ শোয় ফেলে বা শোয়াইতে যায়, তখন তো সে বাচ্চা ছেলে না বুঝে ছোটাছুটি করতে পারে। এতে করে দুইটা ক্ষতি হবে, এক আল্লাহ বেজার হবে, 2 নম্বর তার জবাই করায় অসুবিধা হবে। সে চায় না যে আল্লাহর কাছে তার সন্তানকে ছোট করা। আর আমরা কয়ে ডাক দিও না ফজরে, ছেলে সারা রাত পড়ে ঘুমাইছে, ওর পরীক্ষা, কি কন? ছেলে সারা রাত পড়ে ঘুমাইছে, ওর পরীক্ষা, ডাক দিও না। হায়রে সর্বনাশ করলেন, পরীক্ষার গোড়ার ডিম, ওই সার্টিফিকেট তো মরার পরে আর 5 পায়ের দাম নাই। আর ওই নামাজটা আপনার পরকালের সম্পদ। উচিত ছিল যে ছেলেকে ডাকো, নামাজটা পড়ে, শর্টকাট নামাজটা পড়ে ঘুমা যায়, যেহেতু ওর পরীক্ষা। না, বলা হলো সন্তানকে আল্লাহর কাছে ছোট আমরা করছি। এই ইব্রাহিম মুসলিম জাতির পিতা বলেছেন যে আমি আমার সন্তানকে আল্লাহর কাছে ছোট করতে চাই না। সন্তান জোরাজুরি করলে হয়তো আল্লাহ বেজার হতে পারেন, কি বলেন? যে ইসমাইল রাজি না,
সে চায় সন্তানকে আল্লাহ রাস্তায় তার মতো রাজি করে নিতে। আল্লাহু আকবার। আর 2 নম্বর হলো জোরাজুরি করলে সমস্যা হবে, যাতে স্বেচ্ছায় আমার সন্তান রাজি হয়ে যায়। তখন বলতেছে ফাংজুর মা যা তারা। আল্লাহ সুন্দর করে ওয়াজ করেছেন, বাবা বলো তো আল্লাহর হুকুম পালনের জন্য তোমার ব্যাখ্যাটা কি, মতামতটা কি? আমি তোমার কাছে কোনো পারমিশন চাচ্ছি না, তুমি বলো কি কি করা যায়, আমাকে একটু বুদ্ধি দাও। যেমন সন্তান তেমন তার মা, তেমন তার বাবা। আল্লাহু আকবার। শয়তান মার কাছে গিয়ে চান্স পেল না, বাবার কাছে আসলো, ওখানেও চান্স পেল না। ছেলের কাছে যাও তো চান্স পাই নাই, না পেয়ে শয়তান তো হড়ে গেছে। এবার ইসমাইল আলাইহিস সালামের কথায় আমার আল্লাহ খুশি হয়ে কথাটা কোরআনে তুলে দিয়েছেন। কলাম, আল্লাহ বলেছেন ওই সময় ইসমাইল বললেন ইয়া আবাতি ফাআল, বাবা, ইয়া আবাতি, হে আমার পিতা, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন বাবা তাড়াতাড়ি পালন করুন। কারণ হলো আল্লাহর হুকুমে যখন সময় আসে সাথে সাথে পালন করতে হয়। কারণ হলো দেরি করলে শয়তান ওই কাজটা নষ্ট করে দেয়। ঠিক কিনা বলুন? দেরি করতে নাই, হয় নামাজে যাই, আজান কেবল হলো, শেষ পর্যন্ত অনেকে নামাজে আসে না, আসেন এরকম, একাই পড়ে নেবনি, কিন্তু জামাতে যে 27 গুণ সওয়াব বেশি। আচ্ছা আপনারা বলুন তো, এই মসজিদের যতগুলো লোকের সবার কি কোরআন সহি আছে? ইমাম যতটুকু সহিভাবে পড়তে পারবেন, হ্যাঁ আছে, অনেকেরই আছে বা মনে করে আছে, যা আছেন তাই চেষ্টা করেন, কিন্তু ইমাম যতটুকুন সহি করে পড়তে পারেন অতটুকুন আলেম হাফেজ কারি ছাড়া সাধারণ মানুষ পারবে না। কি বলেন? তাহলে আমার ভুল হতে পারে, আমি যদি ইমামের পিছনে পড়ি তাহলে আমার সূরা কারাত পড়া লাগতেছে না। কেরাতুল ইমামি কেরাতুল লাহু, আল্লাহ রাসূলের হাদিস, ইমামের কেরাত মুক্তাদির কেরাত, কেরাতুল ইমামে কেরাতুল লাহুম। এই থেকে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহ আমাদের ইমাম দলিল নিয়েছেন যে ইমামের পিছনে সূরা কারাত পড়ার দরকার নাই, এটাই হলো দলিল। কিন্তু অন্য হাদিসে আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। যাই হোক, সেটা অন্যই, আল্লাহ তৌফিক দিলে অন্য সময় আলোচনা করব। তো এখন বলতেছে বাবা আল্লাহর হুকুম পালন করতে মনে হয় দেরি করা ঠিক হচ্ছে না, কারণ শয়তান বাধা দিবে, বাধা দেয় ভালো কাজে। বাবা ইফআল মা তুমার, আমি অনুরোধ করি আপনি যা আদিষ্ট হয়েছেন, মা তুমার, যা আপনাকে আদেশ করা হয়েছে। বাবা বলল যে ইন্নি আরা, আমি দেখলাম, ফিল মানামি, স্বপ্নের ভিতরে, আন্নি, নিশ্চয় আমি, আজবাহুকা, তোমাকে জবাই করতেছি। বুঝবেন, বাবা বললেন আমি স্বপ্নে তোমাকে জবাই করতেছি, এটা স্বপ্ন দেখছি। এই 13 বছর বা 7 বছর 9 বছরের কিশোর ইসমাইল আলাইহিস সালাম বললেন ইফআল মা তুমার, বাবা আপনি যা আদিষ্ট হয়েছেন তা তাড়াতাড়ি পালন করুন। আল্লাহু আকবার। সন্তান বুঝেছেন আমার বাবা আল্লাহর পয়গাম্বার, পয়গাম্বারদের স্বপ্নটাও হলো ওহী। সুতরাং আমার বাবা যা স্বপ্ন দেখেছেন এটা আল্লাহর নির্দেশ। এজন্যই মুফাসসিরিনে কেরাম বলেছেন ইসমাইল আলাইহিস সালাম স্বপ্নের কথা না বলে সরাসরি বললেন আব্বা, ও বাবা, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন বাবা, আপনি দেরি না করে তাড়াতাড়ি তা পালন করুন। সুবহানাল্লাহ।
তাড়াতাড়ি পালন করুন। শুধু এই কথাই বলে ক্ষান্ত হন নাই, তারপরে বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ, কি সুন্দর উত্তর দিয়েছেন। আর আমাদের সন্তানেরা বাবার উপর চোখ রাঙায়। বেয়াদবের বাপ যদি একটা কথা বলে, উল্টা বেয়াদবের সবাই না, কিন্তু অধিকাংশ এরকম, ঠিক কিনা বলুন? আমরা যেরকম শিক্ষা দিয়েছি, দিন শিক্ষা নাই, ধর্ম শিক্ষা নাই, এই কোরআনের জ্ঞান যদি ওর মধ্যে থাকতো, নামাজ যদি থাকতো, কোরআন তো আল্লাহর নির্দেশ, ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, বাবার সামনে উহু শব্দ পর্যন্ত বলো না, যাতে তারা মনে কষ্ট পায়। ওয়ালা তানহারহুমা, সূরা বানী ইসরাঈল, তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। নির্দেশটা কার? যারা বলো নির্দেশটা কার? এই জ্ঞান ওই সন্তানের থাকলে ও বাবার সামনে কোনোদিন উঁচু নজরে কথা বলতে পারে না। আরেকটা কথা, আমি যেরকম বাবার সাথে ব্যবহার করি, আমার সন্তানও কিন্তু তাই করবে। দেখো এই চরাচরে যে যেমন কর্ম করে তেমনি ফল তার পায়, কি বলেন? সুতরাং বাপ মার সাথে উত্তম ব্যবহার করুন, আপনিও সন্তানের থেকে উত্তম ব্যবহার পাবেন। আল্লাহর পয়গাম্বারকে সন্তান বললেন, ভাবি পয়গাম্বার, বাবা সাতাজিদুনি, আপনি জবাই শুরু করে দিন, আমি ছটফট করব না, আপত্তি করব না। সাতাজিদুনি, কদ সিন সাউফ, এগুলো ফেলের পূর্বে, ভার্বের পূর্বে আসে নিশ্চয়তা এবং তাড়াতাড়ি বোঝানোর জন্য। সা সিন, খুব তাড়াতাড়ি কাজ শুরু করলে আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ ইচ্ছা করেন আমাকে পাবেন মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে। আল্লাহু আকবার। বাবা, আপনি আমার মতামত চেয়েছেন, আর আমাদের সন্তানেরা বলে এক চলে আর এক, যুবকেরা বাবা ভালো কাজ এগুলো, কিন্তু কোরআন হাদিসের বিরুদ্ধে যদি বাবা চলতে বলে, রাসূল বলেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতার মধ্যে সৃষ্টির কোনো আনুগত্য নাই। যা হোক, বললেন বাবা আপনি আমাকে জবাই করতে শুরু করে দিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। বাবা এরপরে পকেট থেকে রশি বেঁধে সন্তান তখন বলতেছে, বাবা আমার হাত পা বেঁধে নিন, আমার হাত পা বেঁধে নিন। কারণ হলো মৃত যন্ত্রণাটা বড় কষ্টের যন্ত্রণা, মৃত যন্ত্রণাটা বড় কষ্ট। আল্লাহর নবী ইন্তেকালের সময় হাত দিয়ে নবী বর্তনে বলে পানি আনো, পানি আনা হয়। আল্লাহ নবী পানির বর্তনে হাত দিয়ে মুখে মাখান আর বলে ইন্না লিল মাউতি সাকারাত, ইন্না লিল মাউতি সাকারাত, আসসালাত আসসালাত। উম্মতিরা রে, মৃত যন্ত্রণা বড় কঠিন, নামাজ নামাজ, তোমরা নামাজকে ছেড়ো না। আল্লাহু আকবার। আল্লাহর নবী ইন্তেকালের সময় বলেছেন ইন্না লিল মাউতি লা সাকারাত, মৃত্যুর যন্ত্রণা আছে, অবশ্যই কঠিন যন্ত্রণা। আসসালাত আসসালাত, উম্মতেরা নামাজ নামাজ। আমার ভাই জান, আব্বা জানেরা, এই চিন্তা থাকলে এই মহল্লায় যতটা লোক আছে, আজকে মনে হয় আজানের পর পর এরকম দোতলা দিয়ে ভরে যাওয়ার কথা, কি বলেন? হায় রে মানুষের ভক্তি। যা হোক, রশি দিয়ে বলে রশি বের করে হাত পা বাঁধলেন, বলে আব্বা মৃত যন্ত্রণাটা বড় কঠিন, আমি যখন জবাই হয়ে যাব ওই সময় তো আমার আর কোনো জ্ঞান থাকবে না। আমার হাত পা খোলা থাকলে আমি ছটফট হাত পা নাড়াচাড়া করব,
ওই সময় আমার হাত অথবা পা কোনো একটা অঙ্গ যদি আপনার শরীরে লেগে যায়, চরম একটা বেয়াদবি হয়ে যাবে। বাবার সাথে যদি বেয়াদবি হয়ে যায়, আমি আল্লাহর কাছে খারাপ হয়ে যাব। মুসলিম জাতির পিতা এবং তার সন্তানকে আদর্শ শিক্ষা দিয়েছে, আমি বেয়াদব হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হয়ে যাব। হাত পা বেঁধে নিন, হাত পা বাঁধছে। এবার বলতেছে, আব্বা আমার একটা অনুরোধ রাখবেন। কিরে বাবা? বলে আমার হাতটা ছেড়ে দিন। বলে কেন? হাত পা বেঁধে জবাই করলে আমার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলেন, ইসমাইল আমার রাস্তায় কোরবানি হতে রাজি ছিলে না, এজন্য তোমার হাত পা বেঁধে নেওয়া হয়েছে। বাবা হাতটা ছেড়ে দিন। আল্লাহ যদি প্রশ্ন করে, আমি বলতে পারবো আমার হাতটা খোলা ছিল, আমি ইচ্ছে করলে পাটা খুলে দৌড় দিয়ে পালাতে পারতাম। এ আল্লাহ আমি তা পালাই নাই, তোমার রাস্তায় রাজি ছিলাম। আল্লাহর কাছে আমি জব দিতে পারবো। আর একটা অনুরোধ, আমার জবে হওয়ার পরে আমার রক্ত মাখা জামাটা আমার আম্মার কাছে পৌঁছায়া দিবেন। আমার আম্মা আমার জামা দেখবে, আমার আম্মা আমার জামা দেখে আমার আম্মা দুটি দোয়া করবে। একটি দোয়া শুকরিয়া আদায় করবে, আল্লাহ আমার সন্তানকে তুমি কবুল করেছো, তোমার রাস্তায় জবাই হয়ে গেছে। আর একটা হলো এই জামাটা, আমার পোশাকটা আমার মা রেখে দিবে। আমার কথা যখন মনে পড়বে আমার পোশাকটা বের করে আমার মা মাঝে মাঝে দেখবে। ও বাবা, আমার এই অনুরোধ রেখে আমার পোশাক আমার মায়ের কাছে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, হাতে আর সময় নেই, ব্যাপক আলোচনা। সেই কোরবানির দিন আসছে আগামী সোমবার। যারা পশু কিনেছেন তবে ইনশাল্লাহ কোরবানি হবে কার নামে? কথা বলুন। আমরা না কই আমার না অমুকের নামে, অমুকের নামে, অমুকের নামে না, অমুকের পক্ষ থেকে, অমুকের পক্ষ, আমার পক্ষ থেকে, আমার বাপের পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে কোরবানি নামে হবে আল্লাহর। বিসমিল্লাহি আল্লাহু আকবার। জবাই করবেন কোরবানির পশু, দাও এখানে দাও, নিজেরটা নিজে জবাই করবেন, নিজের পশু নিজে জবাই করবেন। যদি অন্য কাউকে দিয়ে জবাই করান কাছে দাঁড়া থাকবেন, দাঁড়া থাকলে যদি সমস্যা হয় যাক দিয়ে জবাই করাবেন তাকে টাকা দিবেন, জবাই করার মজুরি দিবেন। টাকা না দিয়ে যদি গোশত দেন আপনার কোরবানি হবে না, কারণ ওইটা হবে মজুরি। যাক দিয়ে জবাই করাবেন তার মজুরি দিবেন, যাক দিয়ে গোশত বানাবেন তাদের মজুরি দিবেন। কেউ যেন এটা মনে না করে আমি গোশত বানাই আমাকে একটু গোশত দিবেন। হ্যাঁ আপনি গোশত দেন, সব দিয়ে দেন, সমস্যা নাই, কিন্তু মজুরি আগে দিতে হবে। আগে মজুরি দিবেন, এরপরে গোশত দিবেন, অসুবিধা নাই। দানের জিনিস, দানটাই বেশি। আর আমাদের 7 ভাগে কোরবানি দেওয়া যায়, হাদিসও আছে। যা হোক, এটা আর আলোচনা করতে যাচ্ছি না। তো ইনশাল্লাহ দিবেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যায়। আর ওই দোয়া পড়া, যদি দোয়া না জানেন যে হুজুর আমি তো দোয়া জানি না, দোয়ার কোনো প্রয়োজন নাই। শুধু মনে নিয়ত করবেন যে আল্লাহ আমি তোমার নামে আমি কোরবানি করছি, আল্লাহ তুমি আমার কোরবানিটা কবুল করে নাও। বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই কথাটা বলবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা বলতে পারবেন না? এটা বলবেন। নিজের পশু নিজে জবাই করবেন। কারণ আলেম ওলামা বা নামাজি লোক দিয়ে জবাই করেন, কসাই দিয়ে জবাই করেন না। গোশত বানান কিন্তু জবাই করায়েন না। বেনামাজি দিয়া কোরবানির গোশতগুলো স্পর্শ করায়েন না, নিজেরা করেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আর ওই যে 3 ভাগ করে, 1 ভাগ ফকির মিসকিন, আর 1 ভাগ আত্মীয় স্বজন, আর 1 ভাগ নিজের, এটা মুস্তাহাব জিনিস। এটা যে করতেই হবে তা না, এটা আপনি ইচ্ছে করতে পারেন। আপনার ফ্যামিলিতে এত লোক যে একটা গরু আপনার 1-2-3 দিন খাইলে লাগে, তাও খাইতে পারেন।
কিন্তু দান করে, যেহেতু দানের জিনিস, দান করে দেওয়াটাই উত্তম। খেয়াল রাখবেন যাতে আপনার পড়শিরা হাত না ছাড়ে। আপনি কোরবানি করলেন, ধনী মানুষ, বছরে পড়শিরা চা থাকে যে একটু গোশত পাবো, গরিব মিসকিনকে বেশি দিবেন, আত্মীয় স্বজনকে দিবেন, রান্না করেও দাওয়াত খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। গত শুক্রবার